আসসালামু আলাইকুম। বিশ্বের এমন একটি শহর যা একসময় একটি ছোট্ট গ্রাম ছিল, কিন্তু আজ এটি দ্রুত উন্নতি করছে এবং দুবাইয়ের মতো আধুনিক হওয়ার চেষ্টা করছে, যেখানে প্রচুর পর্যটকেরা ঘুরতে আসেন। হ্যাঁ, আজ আমরা রিয়াদ সিটি ভ্রমণ করতে যাচ্ছি। একসময় এত কঠোর নিয়ম ছিল যে নারীদের উপর নজর রাখার জন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছিল। বিশ্বের ভয়ঙ্কর স্থানও রিয়াদে রয়েছে। হঠাৎ করে সৌদিতে এত দ্রুত পরিবর্তন কেন আসছে? তারা কোন ভয়ে সব করতে বাধ্য হচ্ছে? রিয়াদের এক্সপোতে কি প্রদর্শিত হয়? এটি ইউরোপ নাকি সৌদি? কখনো কি একটি বাক্সে পুরো শহর জনবহুল হতে দেখেছেন? এই সব কিছু আমরা আজকের এই ভিডিওতে জানব। চলুন আজ আমরা রিয়াদের একটি চমৎকার সফরে বের হই। এই শহরের অফিসিয়াল নাম আল রিয়াদ। রিয়াদ সৌদি আরবের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এই শহর সৌদি আরবের পূর্ব অংশে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। রিয়াদের অর্থনীতি অনেকটাই তেল শিল্পের উপর নির্ভরশীল, তবে সাম্প্রতিক বছরগুলিতে সরকার নতুন পরিকল্পনার উপর মনোযোগ দিয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 2030 ভিশন প্রকল্প। এর বিস্তারিত আমরা আপনাকে পরবর্তী ভিডিওতে জানাবো। রিয়াদ শহরের মোট জনসংখ্যা প্রায় 8 মিলিয়ন। দেশের অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে জনসংখ্যার একটি বড় অংশ এখন এই শহরে বসবাস করছে। এই শহরের মোট আয়তন 1913 বর্গ কিলোমিটার। বন্ধুরা, সৌদি আরবকে আগের সময় দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল। মক্কা, মদিনা এবং জেদ্দার অংশকে হিজাজ বলা হতো এবং দামাম এবং রিয়াদের অংশকে নাজাদ বলা হতো। যখন সৌদ বংশ এই শহরকে নিয়ন্ত্রণ করা শুরু করে, তখন এর নাম সৌদি আরব রাখা হয়। রিয়াদ শহরের ভিন্ন সত্ত্বাধিকারী মানুষ এসেছে, যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে এখানে এসেছেন। আজ এই শহর অনেক উন্নত হয়ে গেছে। এখানে আপনি আধুনিক জীবনযাপন এবং অনেক উঁচু বিল্ডিং দেখতে পাবেন। এই শহরে আপনি অসংখ্য পাকিস্তানি, ভারতীয় এবং বাংলাদেশি মানুষ দেখতে পারেন। একটি রিপোর্ট অনুযায়ী 25 লাখ ভারতীয়, 15 লাখ পাকিস্তানি এবং 10 লাখ বাংলাদেশি এই শহরে থাকে এবং তাদের পরিবারের জন্য কাজ করে। কিন্তু ভাবার বিষয় হলো, এত বড় সংখ্যার ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশিরা এখানে কেন থাকে? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে 2030 ভিশন, যার ফলে অনেক চাকুরির সুযোগ সৃষ্টি হয়েছে। বন্ধুরা, সৌদি আরবে 2030 ভিশনের প্রয়োজন কেন পড়ছে? আপনি বুঝতে পারেন যে একজন ধনী মানুষের জন্য হঠাৎ দারিদ্রতার মুখোমুখি হওয়া কতটা কষ্টকর হতে পারে। ঠিক সেরকমই এক ভয়ের সম্মুখীন সৌদি আরব। এই যে মিটারটি দেখতে পাচ্ছেন, যা ওয়ার্ল্ডের মিটারের ওয়েবসাইটে আছে, এতে 2016 থেকে উল্টোভাবে গণনা চালানো হচ্ছে, যার হিসেব অনুসারে বিশ্বের তেল এবং গ্যাসের রিজার্ভ $103 ট্রিলিয়ন কমে গেছে, যেখানে 16% তেলের দখল শুধু সৌদি আরবের কাছে রয়েছে। অর্থাৎ এই ওয়ার্ল্ড মিটার অনুযায়ী সৌদি আরবের কাছে তেলের রিজার্ভ মাত্র 30 থেকে 40 বছরের জন্য অবশিষ্ট আছে। সৌদি আরবের অর্থনীতি 40% তেলের উপর নির্ভরশীল এবং বিশ্ব ধীরে ধীরে তেলের ব্যবহারও কমাচ্ছে। যেমন পুরো বিশ্বে বৈদ্যুতিক গাড়ি তৈরি করা হচ্ছে, এরপর হয়তো তেলের চাহিদা অনেক কমে যাবে। সৌদির এরামকো কোম্পানি বিশ্বের সবচেয়ে তেল রপ্তানি করা কোম্পানি। সৌদির জিডিপি $101 ট্রিলিয়ন, যা বিশ্বের বড় অর্থনীতিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। তবে বড় অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য সৌদিকে কিছু বড় সিদ্ধান্ত নিতে হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় প্রকল্প 20 থেকে 30 ভিশন। এই প্রকল্প পুরো দেশে পরিচালিত হচ্ছে, তবে এর সবচেয়ে বড় অংশ রিয়াদ সিটির সঙ্গে সম্পর্কিত। সৌদি আরব এই মুহূর্তে সবচেয়ে বেশি পর্যটন এবং বিনোদনের দিকটিতে প্রসারিত করার চেষ্টা করছে। সৌদি আরবও সেই পদক্ষেপগুলির অনুসরণ করছে, যেগুলো অনুসরণ করে আজ দুবাই শীর্ষে পৌঁছেছে। কারণ বিশ্বে এখন পর্যটন এবং বিলাসিতা সাধারণ বিষয় হয়ে উঠেছে। এর কারণে গরিব মানুষ পর্যটন বা বিনোদনের জন্য বিশ্ব ঘুরে বেড়াতে পারে না। ধনী মানুষেরা পর্যটনের সাথে বিলাসিতার জন্যও আসেন। বন্ধুরা, আপনারা কি জানেন, সৌদি আরবে এমন একটি অ্যাপ্লিকেশন রয়েছে যা নারীদের উপর নজর রাখার জন্য তৈরি করা হয়েছে? এটা বাস্তবে একটি সরকারি অ্যাপ্লিকেশন, তবে এর মধ্যে একটি বিকল্প রয়েছে, গার্ডিয়ানশিপ নামে, এবং এই আবেদনকারীর নাম আপসরা।
এর সাহায্যে স্ত্রী যদি কোনো জায়গায় যাতায়াত করে তবে এর বার্তা সেই নারীর স্বামীর কাছে চলে যায়। তার স্ত্রী এই মুহূর্তে এই এলাকায় রয়েছে, তবে এখন এই আবেদনটির ব্যবহার অনেক কমে গেছে। রিয়াদকে উদারমনা বা স্বাধীনচেতা করার প্রক্রিয়া 2017 সালে শুরু হয়, যখন প্রথমবারের মতো একটি সঙ্গীত কনসার্টের আয়োজন করা হয়েছিল, যেখানে আমেরিকান গায়কদেরও আমন্ত্রণ জানানো হয়। এরপরে 2018 সালের প্রথম সিনেমাঘর খোলা হয়েছিল, যা এর আগে এই দেশে কখনো খোলা হয়নি। বন্ধুরা, এখানে আমি আপনাদের একটি অবাক করা বিষয় জানাতে চাচ্ছি। সহিহ বুখারী শরীফের হাদিস 1037 অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম এবং ইয়েমেনের জন্য বিশেষ দোয়া করেছেন, এই বলে, হে আল্লাহ, এই স্থানে বরকত অবতীর্ণ করুন। এখানে নাজাদের কিছু লোক উপস্থিত ছিল। তারা বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাজাতের জন্য দোয়া করুন। তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শুধু শাম এবং ইয়েমেনের জন্য বরকতের দোয়া করেন। এরপর যখন আবার নাজাদের লোকেরা নাজাত সম্পর্কে জিজ্ঞেস করল, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাজাতে ফিতনা এবং বিভ্রান্তির সৃষ্টি হবে এবং শয়তানের শিং ও নাজাত থেকেও বের হবে। ওই সময়ের নাজাত আজকের এই রিয়াদ শহরের একটি এলাকা। বন্ধুরা, রিয়াদ একটি মওরাবা শহর এবং নির্মাণ করা হয়েছে। রিয়াদে একটি মওরাবা শহরও নির্মাণ করা হচ্ছে। এটিকে একটি বাক্সের আকৃতিতে তৈরি করা হচ্ছে। কিছু লোক বলছে এটিকে কাবা শরীফের মতো ডিজাইন করা হয়েছে। এছাড়া এটিকে জায়ান্ট কিউবও বলা হয়। অবাক করার বিষয় হলো যে এর মধ্যে প্রবেশ করার পর আপনার মনে হবে আপনি অন্য একটি জগতে চলে এসেছেন। একটি বক্সে পুরো শহর তৈরি করা হবে, যেখানে পরিবেশকে নিজের ইচ্ছে অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। অর্থাৎ ইচ্ছে অনুযায়ী মঙ্গল গ্রহের পরিবেশ বা যে কোনো গ্রহের পরিবেশ তৈরি করা যেতে পারে। বন্ধুরা, কিছুদিন আগে রিয়াদে এক্সপো 2025 অনুষ্ঠিত হয়েছিল, যা সৌদির হজ মন্ত্রণালয় বড় আকারে আয়োজিত করেছিল, যেখানে হজের সাথে সম্পর্কিত বিষয়ের আলোচনা করা হয়। এই স্থানের আর্কিটেকচার অত্যাধুনিক এবং সুন্দর। এই এক্সপোতে কাবা শরীফের ভেতরের মডেলও তৈরি করা হয়েছে। এটিকে পুরোপুরি কাবা শরীফের মতো তৈরি করা হয়েছে। এর ভেতরে সেই কাপড় ব্যবহার করা হয়েছে যা কাবা শরীফের ভেতরে ব্যবহৃত হয়। কাবা শরীফের ভেতরের কাপড়ও পরিবর্তন করা যায়। এমন পাত্র কাবার ভিতরও রয়েছে। আপনি ভাবছেন কেন? এই পাত্র কাবার ভেতর ঝুলিয়ে রাখা হয়। পুরনো সময় কাবা শরীফে এগুলো উপহার দেয়া হতো, যা সেই সময়ের বড় বড় বাদশারা দিতেন। বন্ধুরা, এখানে আপনাকে একটি কঠিন সত্য জানিয়ে রাখি। রিয়াদ শহর যে আধুনিক এলাকা আপনি দেখছেন, এটি শুধুমাত্র পর্যটকদের জন্য তৈরি হয়েছে। কিন্তু শ্রমিক শ্রেণী যারা কাজ করতে রিয়াদে এসেছে, তারা আশেপাশের একটি জনাজীর্ণ এলাকায় বসবাস করছে, যেখানে ভাড়া কম দিতে হয় এবং কঠিন জীবনযাপন করে তাদের পরিবারকে টাকা পাঠায়। এই এলাকায় উন্নয়নের খুব অভাব রয়েছে এবং আজও তারা এই রকম জীবনযাপন করছে, যদিও ছবিতে এবং ভিডিওতে শুধুমাত্র উন্নত এলাকাগুলো দেখানো হয়। বন্ধুরা, রিয়াদ অনেক বড় শহরে পরিণত হয়েছে। 2024-এ রিয়াদ তার পরবর্তী সমস্ত পর্যটক রেকর্ড ভেঙে দিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে এই 80 লক্ষ জনসংখ্যার শহরে প্রায় 1,60,00,000 পর্যটক ভ্রমণের জন্য এসেছে এবং এটি পুরো দেশের পর্যটকদের 50%-এরও বেশি। বাংলাদেশ থেকে রিয়াদের ফ্লাইট সহজেই 80,000 থেকে 1 লাখ টাকায় পেয়ে যাবেন এবং সৌদি পর্যটক ভিসার ফি প্রায় 40,000 টাকা, যা 3 মাসের জন্য দেয়া হয়। এটি রিয়াদের একটি সুন্দর বিমানবন্দর। বিমানবন্দরটির ভেতরের অংশ এর বাইরের দিক থেকেও বেশি সুন্দর। এটি দেখে আপনি আন্দাজ করতে পারবেন যে এই শহরটি কত আধুনিক। কিন্তু এই শহরে আপনারা আধুনিক এবং প্রাচীন উভয় ধরনের ভবন দেখতে পারেন। উভয় ধরনের ভবন দেখতে পাবেন।